আসসালামু আলাইকুম। সম্মানিত কুয়েত প্রবাসী অথবা বাংলাদেশ থেকে যারা নতুন আসবেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে আপনারা অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না। আমাদের এই কুয়েত থেকে 130 জন বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। তার কারণ কি? ক্যাপ্টেন কোম্পানি নামে একটি কোম্পানি আছে কুয়েতে, অনেকের কাছে কাজ কোম্পানি নামে পরিচিত। এই কোম্পানিতে আমাদের বাংলাদেশের বাইরে হওয়া ইন্ডিয়ান নেপালি অনেকে কাজ করতো। তো ও কোম্পানিতে কিছু তাদের 4 মাসের বেতন আটকে যায়, কোম্পানি বেতন দেয় না বিভিন্ন সমস্যার কারণে। এই 200 জন মিলে মানুষ, 200 জন মিলে বাংলাদেশি এবং ইন্ডিয়ান নেপালি মিলে 200 জন এখানে ধর্মঘট করছে, অর্থাৎ একসাথে জড়ো হয়েছে। তো তার মাধ্যমে সবচেয়ে বেশি ছিল আমাদের বাংলাদেশের বাইরে, যার সংখ্যা ছিল 130 জনের মতো। তো এগুলা এই দেশের আইন প্রশাসনের ভালো চোখে দেখে নাই, কেননা এটা হচ্ছে যে আপনার রাজতন্ত্র দেশ। এটা আমাদের দেশের মতো না, গণতন্ত্র দেশ, যে আপনি ইচ্ছে করলে যে কোনো মিছিল মিটিং করতে পারবেন। আসলে এসব দেশে ইচ্ছে করলে যে কোনো মিটিং মিছিল একসাথে অনেকগুলো মানুষ জড়ো হওয়া যায় না। তো এরা হয়তো আন্দোলন করছিল যেহেতু 4 মাসের বেতন আটকে গেছে। আর এরা বেতনে পায় কত? কোম্পানিতে কাজ করে এদের সর্বোচ্চ বেতন 70 থেকে 75 দিনের। তো 4 মাসের বেতন যদি তাদের আটকে যায়, তাদের ফ্যামিলি কিভাবে চলবে? তারা কিভাবে চলে? তাদের এখানে খাবার আছে, খরচ আছে, বিভিন্ন রকমের খরচ আছে। তো তাদের যদি বেতনগুলো আটকে যায়, তারা চলবে কিভাবে? তো হয়তো এগুলো তারা না বুঝে একসাথে এতগুলো লোক জড়ো হয়েছে, আন্দোলন করছে, ধর্মঘট করছে, যা এই দেশে আইনে নিষিদ্ধ। তো পরবর্তী কী করছে, পুলিশ এদের সবাইকে ধরে 130 জনের মতন বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। জানি না এর সংখ্যা হয়তো আরও বাড়তেও পারে, আরও অনেক লোক হতেও পারে। পুলিশ এগুলো তদন্ত করতেছে, খোঁজ করতেছে, কে কে এখানে গেছে অথবা ধর্মঘাটে ছিল, এগুলো তালাশ করতেছে। তো আমার এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে যে ভাই দেখেন, আপনারা যে দেশে যান, হয়তো কুয়েত, সৌদি, বাহরাইন, ওমান, দুবাই, ইউরোপ, আমেরিকা, যে কোনো দেশে যান না কেন, আপনারা যে দেশের কানুন, যে সিস্টেমের, আপনাকে ঠিক ওই সিস্টেমে চলতে হবে। আপনাকে 4 মাসের বেতন দেয় নাই অথবা 5 মাসের বেতন দেয় নাই, আপনি এটা বাংলাদেশ এম্বাসি আছে, আমাদের দূতাবাস আছে, ওইখানে যান, ওইখানে আপনারা কথা বলেন, ওদেরকে বিচার দেন, ওদের সাথে যোগাযোগ করেন কেমনে কী করতে হয়, কী করলে হয়। তাহলে তারা ওইখান থেকে, দূতাবাস থেকে আপনাদেরকে ভালো একটা পরামর্শ দেবে, ভালো একটা যুক্তি দেবে কী করতে হবে। হয়তো আপনাদের হয়ে ওরা যে কোনো একটা ব্যবস্থা নেবে। তো আপনারা তা না করে কী করছেন? আপনারা ধর্মঘট শুরু করছেন। ভাই এটা আমাদের বাংলাদেশ না, সবসময় মনে রাখতে হবে যে আমাদের দেশে কিছু বলে আপনি রাস্তায় বের হয়ে গেছেন, মিছিল নিয়ে বের হয়ে গেছেন, কেউ আপনাদেরকে কিছু করতেছে না, বলতেছে না। এটা ভাই বাংলাদেশ না, এটা কুয়েত, এটা আরব দেশ। আরব দেশে এগুলো নিষিদ্ধ, এগুলা আইনে নাই, এই দেশের আইনে। আপনারা যে দেশে থাকেন না কেন, ওই দেশের কানুন অবশ্যই মানতে হবে আপনাকে। এখন আপনি যদি মাথা গরম করে আমাদের বাংলাদেশের মতন মাথা গরম করে যদি মিছিল মিটিংয়ে যান, ভাই আপনাকে তো পস্তাতেই হবে। এ দেশের প্রশাসন, আইন, অন্য কিছু ভাই আমাদের বাংলাদেশের মতো না। তো এই জন্য বলি, কুয়েতে যারা এখন অনেকে নতুন আসতেছেন অথবা অনেকে আছেন, অনেকে জানেন যে কুয়েতের আইন কানুনের ব্যাপারে, যারা পুরাতন আছেন এবং নতুন যারা আছেন, তাদেরকে বলতেছে ভাই একসাথে এতগুলো লোক কখনো জড়ো হবেন না এবং মিছিল মিটিং এগুলো করবেন না। এগুলো এই দেশে নিষিদ্ধ, এ দেশে করা যাবে না। কোনো সমস্যা হলে আপনি আইনগত ব্যবস্থা নিতে পারবেন, আপনার জন্য আইন আছে, সিস্টেম মতো আপনাকে কাজ করতে হবে। আপনি ওগুলো না করে যদি ধর্মঘট করেন, তাহলে তো আপনাকে দেশে রিটার্ন করবে, দেশে ফেরত পাঠাবে। এই যে 130 জন বাংলাদেশে যে গেছে, এরা এক কাপড়ে চলে গেছে, না পারছে কিছু নিতে, না পারছে কিছু দিতে। হয়তো এমন আছে তাদের অনেক মালপত্র আছে, জিনিসপত্র আছে, অনেক কিছু আছে, তারা গুছগাছ করে দেশে যাবে, এরকম তো হয়তো অনেকের স্বপ্ন ছিল। হয়তো বা কেউ নতুন আসছে দেশ থেকে, যে আরও কিছুদিন পরে, 1 বছর 2 বছর পরে মাত্র খরচ করে আসছে, 2 বছর পরে দেশে যাবে। এখন এই যে ধর্মঘটটা করছে, তারা দেশে চলে গেছে, অনেকে নতুন আছে সম্ভবত। তো তাদের কি হবে? এতগুলো টাকা খরচ করে যে আসছে, তাদের এখন কি হবে আপনারাই বলুন। এগুলো গেল, ওইগুলো গেল, সব গেল তাদের। এই জন্য আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে বলি, আপনারা যারাই নতুন কুয়েতে আসেন না কেন, অন্তত কুয়েতের কোম্পানি, আপনার বিষয় কি, কোম্পানি কি, কাজ কি, এগুলা ভালো করে যাচাই বাছাই করে আপনারা কুয়েতে আসবেন। কুয়েতে আসতে তো আর 2-3 লক্ষ টাকা খরচ করে আসা যায় না। এখানে 8 থেকে 10 লক্ষ, 12 লক্ষ টাকা। গত পরশুদিন একজনের সাথে কথা বলছি, ও 14 লক্ষ টাকা খরচ করে কুয়েতে আসছে। কত বছর এই টাকাগুলো তুলবে তারা? একবার চিন্তা করে দেখুন।
আমার কথা হচ্ছে আপনারা যে কাজে আসেন না কেন ভালো করে তদন্ত করে খোঁজখবর নিয়ে আসেন। আর আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে একটা কথা বলি, আপনারা দালাল ধরে দালালের মাধ্যমে কেউ আসবেন না। আপনাদের কেউ যদি পরিচিত থাকে, আত্মীয় স্বজন, ভাই বন্ধু যারাই থাকে, তাদের মাধ্যমে আসবেন। অন্তত একবার আপনাকে কাজটা দিবে, বিষয়টা সঠিক দিবে, সত্যি কথা বলবে। আর দালালের মাধ্যমে আসবে। আমাদেরকে অনেকে কমেন্ট করে, ভাই আমাকে বলছে 8 ঘন্টা ডিউটি, 120 টাকা বেতন দেবে, 130 টাকা বেতন দেবে। আসলে এই দেশে ক্লিনের কাজে 8 ঘন্টা ডিউটি 120 টাকা 30 টাকা কেউ বেতন দেয় না। 75 দিন আর 70 দিন আর বেতন দেয় 8 ঘন্টা ডিউটি করলে। 12 ঘন্টা ডিউটি করলে হয়তো 90 টাকা, 90 দিনে আর 100 এরকম দিতে পারে। কিন্তু দালালেরা তো আপনাদেরকে ভাই বলতেছে আপনার 120 দিনের বেতন, 8 ঘন্টা ডিউটি করবেন, বাংলা টাকা প্রায় 40,000 টাকার উপরে। তা আপনি শুনে তো অবাক হয়ে গেলেন, কি বলেন আমি 8 ঘন্টা ডিউটি করবো, শুধু 8 ঘন্টা ডিউটি করে আমার এত টাকা বেতন, তাহলে অনেক টাকা বেতন, আপনারা এক লাফিয়ে চলে আসেন। তো আপনারা কি বলেন, টাকার কোনো সমস্যা নাই ভাই, শুধু আপনার বিষয়টা দেন, টাকা যাই হোক আমি দিতে রাজি আছি, 10 লক্ষ 15 লক্ষ টাকা কোনো সমস্যা না, আপনারা দিতে রাজি, চলে আসেন। আসার পরে তখন আপনারা বুঝেন আসলে কি সমস্যা। এখানে আসার পরে যে আরো কত লাইন ধরতে হয়, আপনাকে কত কষ্ট করতে হয়। এখনো অনেক বাইরে আছে, কুয়েতে আসছে কিন্তু এখনো বেকার, কাজ পাই নাই, অনেক আছে এইভাবে। তো আপনারা এই জন্য আমি বারবার বলি, যারা কুয়েতে আসেন পরিচিত যদি কেউ থাকে, আপনারা ভাই বন্ধু আত্মীয় স্বজন তাদের মাধ্যমে আসেন, কেউ দালালের মাধ্যমে আসবেন না। আর আসার আগে আপনার বিষয় কি, আপনার কাজ কি, ডিউটি কি, কত টাকা বেতন পড়বে, এবং আপনাকে যদি কোম্পানিতে আসেন, যে কোনো কোম্পানিতে যদি আসেন, একটা কথা বলতে রাখি, কোম্পানি শুধু আপনাকে থাকার জায়গা দেবে, আর এভরিথিং সব খরচ আপনার নিজের, খাবার আপনার নিজের, পকেট খরচ আপনার নিজের, সব কিছু, মোবাইল বিল আপনার নিজের। কোম্পানি শুধু থাকার জায়গাটা দেবে। আর কিছু কিছু কোম্পানি আছে আকামা, বছর বছর আকামা দেয়, কিছু কিছু কোম্পানি দেয় না, নিজের টাকা খরচ করে আকামা দিতে হয়। তো এই জন্য বলে ভাই, যারাই কুয়েতে আসেন অন্তত ভেবে চিন্তে কুয়েতে আসেন, পরিচিত লোকের মাধ্যমে আসেন। আর এসব ধর্মঘট করা যাবে না, কখনোই না। কুয়েতের ভিতরে অনেকে ভাই জিজ্ঞেস করেন আবার, ভাই এই কোম্পানি কেমন, কোম্পানি কেমন। আসলে ভাই কেমনে বলবো, কুয়েতে কয়েক হাজার কোম্পানি বের হয়েছে এখন। এমন এমন কোম্পানির নাম বলেন আপনারা, আমি চিনিও না, জানিও না, কখনো নামও শুনি নাই। তো ওইরকম কোম্পানির নামগুলো আপনারা বলেন, তো আমি নিজেই চিনি না কোম্পানির নাম। তো আমি আপনাদের কীভাবে বলবো ভাই এই কোম্পানি এমন, এই কোম্পানি এমন। এখন কুয়েতে কোম্পানির অভাব নাই, বহুত কোম্পানি। এই জন্য বলে ভালো কোনো কোম্পানি ফেলে, পুরাতন কোনো কোম্পানি যাদের লেনদেন ভালো, প্রতিষ্ঠান ভালো, ওরকম কোম্পানি ফেলে আপনাদের পরিচিত করে থাকলে তাদের কাছে আসেন, তাদের মধ্যে সমস্যা হবে না। কিন্তু নতুন কোনো কোম্পানি আছে, নাউল ফল কোম্পানি কয়েকটা বিষয় বের করছে, 8-10 জন লোক নিয়ে আসছে, এরপরে আকামা নাই, কিছু নাই, কোম্পানিও লাফাত্তা হয়ে গেছে, আপনিও লাফাত্তা। তখন আপনি কী করবেন, অবৈধ। এই যে এই দেশের জন্য অবৈধ লোক ধরে, আমরা যে বলি অবৈধ অবৈধ, আসলে অবৈধ বলতে গিয়ে লোক থাকে। প্রত্যেকটা লোক কিন্তু বাংলাদেশ থেকে, যে কোনো দেশ থেকে ভিসা পাসপোর্ট নিয়ে কুয়েতে আসে। ভিসা ছাড়া তো কেউ দেশে আসতে পারে না, প্রত্যেকটা লোকে কিন্তু ভিসা নিয়ে আসে। তো আসার পরে ওগুলো অবৈধ হওয়ার কারণ কি? এই কারণে হচ্ছে যে অবৈধ হয়ে যায়, তারা কোম্পানিতে আসছে, ভুয়া কোম্পানিতে দেখা গেছে কোম্পানি আনার পরে কিছু টাকা খেয়ে 1 বছর আকামা লাগাইছে, সর্বোচ্চ 1 বছর আকামা লাগাইছে তাদেরকে। এর পরবর্তীতে কি হয়েছে, কোম্পানি লাফাত্তা হয়ে গেছে, কোম্পানি আর আকামা লাগাইতে পারে না, তাদের লাইসেন্স বাতিল হয়ে যায়, তাদের কাজ থাকে না। তখন এই লোকগুলো কি করবে, কোম্পানি লাফাত্তা, আপনার আকামাকে নবায়ন করবে, আকামা তো লাগবে না, তখন আপনি লাফাত্তা। তারপরে দেখি আপনার অবৈধ। তো পুলিশ আপনাকে ধরতে পারলে দেশে, এরপর আপনার বাংলাদেশ, তো আপনি এগুলো গেলো সব কিছু হারালেন আপনারা। আসলে দেশ থেকে তো কেউ অবৈধভাবে আসে না, সবাই বৈধভাবে আসে। এখানে আসার পরে অবৈধ হয়ে যায় এই কোম্পানির কারণে। এই জন্য বললে যারাই আসেন কোম্পানিতে, ভেবে চিনতে, আপনার পরিচিত কেউ থাকলে তাদের মাধ্যমে ভালো করে খোঁজখবর নিয়ে আপনি আসেন। তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।